দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেছেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে, কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোয়া সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মুজাফর সাহেব পার্লামেন্টে এসছেন, তবুর খান পার্লামেন্টে এসছেন, আতার রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল, তারপর 39 জন তাদের পার্লামেন্টে এসছেন। তখন জামাত ইসলাম ছিল না, ওরা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল, তার মৌলানা রহিম সাহেব আসছিলেন, আমি যেহেতু বলি, এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া। তখন সেটা উনি করেছিলেন, ওই সময় ওটাই ছিল প্রয়োজন, সেভাবে তিনি করেছেন। এবং আপনারা দেখেছেন, আমি সেই বিষয়ে যাবো না, অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসগুলো বা চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন। মাইলের পর মাইল পথে এসেছেন, উন্নয়নের গান গেয়েছেন, উন্নয়ন করেছেন, কৃষকদের মধ্যে গিয়েছেন, কৃষিদের বিপ্লব করার চেষ্টা করেছেন। যেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ মানুষ না খেতে মরে গিয়েছে, তার 3 বছর পরেই তিনি খাদ্যে উদ্বৃত্ত হলেন। ডাবল শিফটে কাজ শুরু হলো। আজকে যে গার্মেন্টস এত চমক, সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উচ্চ ফলনশীল ধান, যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এর শুরুটা করলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। নারীদের ক্ষমতা, নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি? তিনি পৃথিবীর মধ্যে বাংলাদেশকে আগে বলা হতো যেটাকে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। তিনি তার চৌকস মেধা, বুদ্ধি, যোগ্যতা দিয়ে তিনি পৃথিবীর নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা নেশন। এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তখন মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হয়। ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল। এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের ভাব কর্তৃকে ওপরে তুলে ধরলেন।